হ্যালো এভরিওয়ান, প্রাইভেট টিউটার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। সবাইকে প্রাইভেট টিউটার পরিবারের পক্ষ থেকে ঈদ মোবারক। আজ আমি চলে এসেছি খুব গুরুত্বপূর্ণ ভিডিওর একটা আপডেট নিয়ে। যারা বা যেসব স্টুডেন্টরা পড়াশোনা করেন সমস্ত পড়ুয়াদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট। পড়ুয়াদের আধার আপডেট বাধ্যতামূলক করলো শিক্ষা দপ্তর। শিক্ষা দপ্তর জানিয়ে দিয়েছে যে সমস্ত স্টুডেন্টরা, সেটা প্রাইমারি সেকশন থেকে হায়ার সেকশন পর্যন্ত যেসব স্টুডেন্টরা পড়াশোনা করো, তোমাদের যে আধার কার্ড রয়েছে সেই আধার কার্ডকে কিন্তু বাধ্যতামূলক করে দিয়েছে, একদম আপডেট করতেই হবে। যদি আপডেট না করো, পশ্চিমবঙ্গ সরকারের যেসব প্রকল্প রয়েছে, সেটা শিক্ষাশ্রী হতে পারে বা তোমাদের সবুজ সাথী হতে পারে বা যে কোনো যে স্কলারশিপের টাকা তোমরা পেয়ে থাকো, সরকারি প্রকল্পের টাকা, সেগুলো কিন্তু আর তোমরা এখন থেকে আর পাবে না। তার জন্য কি এসছে, কি কি আপডেট এসছে, কি কি রয়েছে, আমি সমস্ত কিছু দেখাবো স্টেপ বাই স্টেপ করে এই ভিডিওতে। তার জন্য তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা ভালো লেগে থাকলে, ভিডিওটা থেকে যদি উপকৃত হয়ে থাকো, তার যদি এরকম ভালো ভালো ভিডিওর আপডেট পেতে চাও, তাহলে আর দেরি না করে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখো, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর আপডেট তোমরা এখান থেকে সবার আগে পেয়ে যাও। তো চলো স্টেপ বাই স্টেপ করে আমি দেখাচ্ছি কি কি নতুন আপডেট এসছে, কি কি তোমাদেরকে করতে হবে, কোথা থেকে করতে হবে, সমস্ত কিছু দেখাচ্ছি, দেখতে থাকো। স্কুল শিক্ষার্থীদের জন্য আধার আপডেট বাধ্যতামূলক করার নতুন সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তর, যেটা বিদ্যালয়ের শিক্ষা বিভাগ। শিক্ষার্থীরা যাতে সরকারি সুবিধা, উচ্চশিক্ষার ভর্তির ক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন না হয়, সেই কারণে কিন্তু এই পদক্ষেপ নিয়েছে আমাদের এই স্কুল শিক্ষা দপ্তর। সেক্ষেত্রে প্রাথমিক স্কুল স্তরের ছাত্রছাত্রীদের পাশাপাশি উচ্চ বিদ্যালয়ে যারা পড়াশোনা করো তাদের ক্ষেত্রেও কিন্তু সমস্ত ছাত্রছাত্রীদের এই বিশেষ নির্দেশিকা দেওয়া হয়েছে। সমস্ত স্টুডেন্টদেরকে কিন্তু আধার কার্ড আপডেট করতে হবে এবং সেটা বাধ্যতামূলক বলে জানিয়ে দিয়েছে আমাদের এই শিক্ষা দপ্তর। আজকের দিনে প্রত্যেক জায়গাতেই আধার কার্ড অপরিহার্য হয়ে উঠেছে। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় আধার কার্ড বানানোর সময় ছাত্রছাত্রীদের নামের বানান ভুল, বাবা মায়ের নামের বানান ভুল, কিংবা জন্মের তারিখও ভুল থাকে। তো এই সমস্তগুলো যদি ভুল থাকে, তাহলে কিন্তু আর সরকারি প্রকল্পের যেসব টাকা স্টুডেন্টরা পেয়ে থাকে সেগুলো কিন্তু আর পাবে না, যত সময় না আধার কার্ডকে সঠিকভাবে কারেকশন করা হয়। আবার অনেক ক্ষেত্রে বায়োমেট্রিক আপডেট করা থাকে না, সেজন্য অনেক বড় জায়গাতে সমস্যায় পড়তে হয় ছাত্রছাত্রীদের। তবে এরপর সরকারের নির্দেশে ছাত্রছাত্রীদের স্কুল স্তরে এই সমস্ত আধার কার্ড আপডেট করার কিন্তু নির্দেশ দিয়ে দিয়েছে আমাদের শিক্ষা দপ্তর, যে সমস্ত স্টুডেন্টদেরকে আধার কার্ড কিন্তু এখন আপডেট করতেই হবে এবং সেটা ম্যান্ডেটারি করে দিয়ে। এক্ষেত্রে একাডেমিক পড়াশোনার পাশাপাশি অন্যান্য যে সমস্ত সরকারি সুবিধার টাকা যেসবগুলো স্টুডেন্টরা পেয়ে থাকে, তাদের মধ্যে কন্যাশ্রী, সবুজ সাথী, সরকারি প্রকল্পের টাকা, এর জন্য আধার কিন্তু আবশ্যক। এছাড়া উচ্চশিক্ষায় প্রতিযোগিতামূলক যেগুলো পরীক্ষা দাও, জয়েন্ট এন্ট্রান্স থেকে শুরু করে মেডিকেলে জয়েন্ট যেসব পরীক্ষাগুলো দাও, সেজন্য কিন্তু আধারের সঙ্গে কিন্তু মোবাইল লিঙ্ক থাকাটা কিন্তু বাধ্যতামূলক। অর্থাৎ আধার আপডেট, সম্পূর্ণ আধার কার্ডকে কিন্তু আপডেট করতে হবে, কোনো বানান যেন ভুল না থাকে এবং আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার যেন লিঙ্ক অবশ্যই কিন্তু থাকতে হবে। এবার কথা হচ্ছে কোথা থেকে তোমরা আপডেট করবে। আপডেট করার নিকটবর্তী আধার সেন্টারে যাও বা স্কুলের যে নির্ধারিত ক্যাম্প করা হয় যদি থাকে, সেখানে থেকে হবে। এবার এটা আধার কার্ড কারেকশনের জন্য কি কি নথি তোমাদেরকে নিয়ে যেতে হবে, পুরনো আধার কার্ড নিয়ে যেতে হবে, জন্মের সার্টিফিকেট, ঠিকানার প্রমাণপত্র সহ মোবাইল নাম্বার, সবকিছু যদি নিয়ে যাও তাহলে কিন্তু তোমরা সঠিকভাবে আধার কার্ডটাকে আপডেট করতে পারবে। আর যদি আপডেট করে থাকো তাহলেই কিন্তু সমস্ত প্রকল্পের টাকা পাবে। এবার কোন বয়সে ছাত্রছাত্রীদের আধার কার্ড আপডেট করতে হবে, যাদের বয়স 5 বছর হয়ে গেছে তাদের প্রথম বায়োমেট্রিক আপডেট হবে, যাদের 15 বছর হয়ে গেছে তাদের চূড়ান্ত বায়োমেট্রিক আপডেট হবে। অর্থাৎ দুবার তোমাদেরকে কিন্তু আপডেট করতে হবে। যাদের বয়স 5 বছর ক্রস করে গেছে তাদেরকে একবার, যাদের বয়স 15 বছর ক্রস করে গেছে তাদেরকে একবার, দুবার কিন্তু আধার কার্ডকে আপডেট করতে হবে। তবেই কিন্তু সরকারি প্রকল্পের টাকা প্লাস উচ্চশিক্ষায় পড়াশোনার সমস্ত ক্ষেত্রে কোনো রকম সমস্যার সম্মুখীন হতে হবে না। তবে আধার কার্ড সবকিছু ঠিকঠাক থাকলে, নির্ধারিত বয়স সীমা পেরোলেই বায়োমেট্রিক এবং ছবিও আপডেট কিন্তু বাধ্যতামূলক ভাবে করতে হবে, সেটাও কিন্তু একটা কিন্তু ম্যান্ডেটারি। অভিভাবকদের উচিত সন্তানদের আধার আপডেট সম্পর্কে সচেতন থাকা, আর আধার কার্ড আপডেট সঠিক থাকলে স্কুলগুলি ছাত্রছাত্রীদের কাছ থেকে আধার কার্ডের তথ্য নিয়ে স্কুলে কিন্তু সমস্ত যে নথিভুক্তিকরণের কাজ সেগুলো কিন্তু সঠিকভাবে যাতে করতে পারে, যাতে কোনো অসুবিধায় পড়তে না হয়। এবার কথা হচ্ছে সরকারের এই পদক্ষেপ শিক্ষার্থীদের জন্য খুব গুরুত্বপূর্ণ। অভিভাবক, শিক্ষক ও স্কুলের প্রশাসনের উচিত এই নির্দেশিকা যথাযথভাবে কার্যকর করা, যাতে প্রতিটি শিক্ষার্থী সরকারি সুযোগ সুবিধা থেকে এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে সফলভাবে এগিয়ে যেতে পারে এবং কোনো কিছু থেকে যাতে বঞ্চিত না হয়।
তাই যাতে কোনো রকম সমস্যায় তোমাদেরকে পড়তে না হয়, সেটা সরকারি প্রকল্পের টাকা থেকে ভর্তির ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে যদি কোনো সমস্যায় পড়তে না হয়, তার জন্য আর দেরি না করে এখনই সমস্ত আধার কার্ডগুলো আপডেট করে নাও। যাদের যেরকম বয়স আছে আমি সমস্ত কিছু তোমাদেরকে বুঝিয়ে দিলাম, দেখিয়ে দিলাম কোন বয়সে কখন করতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে, কোথা থেকে করতে হবে, সমস্ত কিছু বুঝিয়ে দিলাম, দেখিয়ে দিলাম। এটা একটা সরকারি প্রকল্পে গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে, সমস্ত স্টুডেন্টদেরকে ম্যান্ডেটারি করে দেওয়া হয়েছে। এটা কিন্তু অবশ্যই করতে হবে। বুঝতে পারলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটা থেকে উপকৃত হয়ে থাকো, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবে। এছাড়া অবশ্যই কিন্তু প্রাইভেট টিউটর চ্যানেলটা ভিজিট করতে ভুলবেন না। কিন্তু এখানে আমি সমস্ত ধরনের ফর্ম ফিল আপ, রেশন কার্ডের ফর্ম ফিল আপ, ব্যাংকের ফর্ম ফিল আপ, বিভিন্ন রকমের এডুকেশনাল ভিডিও সমস্ত কিছু আমি দিয়ে রেখেছি। তার লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে দিয়ে দেবো। আপনারা কিন্তু অবশ্যই কিন্তু চেক আউট করে নেবেন।